আরমান মালিক তার মেয়ে বাচ্চাকে নিয়ে লুতুপুতু খেলতেছে, কুতুকুতু খেলতেছে স্বামী আর স্ত্রী মিলি। বাট আরেক বাচ্চার কোনো খোঁজ খবর নাই। যেখানে আকিতাকে এত সুন্দর একটা ছেলে বাচ্চা দুনিয়াতে এনে দিছে আল্লাহর হুকুমে, সেই বাচ্চার কোনো খোঁজ খবর নাই। কিন্তু আমাদের বড় সতীন তিশামণির বাচ্চা নিয়ে গরিবের আরমান মালিক লুতুপুতু খাইতেছে। আরেকটা জিনিস হয়েছে, কোনো এক পারপাসে আঁকি একটা কথা বলছিল, অবশ্য ভিডিওর ভিতরে বলতেছি, গরিবের আরমান মালিক তার প্রথম বলা তো যাবে না, এটা তো তার দ্বিতীয় স্ত্রী। প্রথম বাচ্চার তো খোঁজখবর রাখেই না, প্রথম বাচ্চার তো কোনো যোগাযোগে নাই। আর এখন সে আখিকে খেপানোর জন্য একদিকে তো তার বিরুদ্ধে আইনের যে বিষয়টা আছে ওইটা প্রয়োগ করে এখন ঘরে বসে তার বড় সতীনকে ফ্রুটস খাওয়াইতেছে। গরিবের আরমান মালিকের বড় বউ নাকি এখন যেটা এখন আছে সেটা তো বড় বউ তো চলে গেছে, এটা দ্বিতীয় বউ। যাই হোক, তো হেবুডি পেলে ফ্যাডের মধ্যে পেলে হয়েছে কি জানি বাচ্চা হয়েছে পেলে হেবুডির বইয়ে আম খাওয়াইতেছে। আপনাদের আফু ফ্যাট হয়েছে এই জন্য আমি আম খাওয়াইতেছি, ফ্যাট হয়েছে কি তা বুঝতে পারছেন নি। আর এগুলো কেন করতেছে, কি কারণে করতেছে, এগুলো তো নিশ্চয় আপনারা সাধারণ দর্শক বা বিচক্ষণ মানুষ হিসেবে অবশ্যই আপনারা বুঝতে পারেন যে এগুলো কারে জ্বালানোর জন্য এগুলো করতেছে। ওইদিকে আখি তার লাইভে আজকে একটা কথা বলছে যে কার কার বিচার আল্লাহ করে। আমি হয়তো এত বেশি আল্লাহ ভক্ত মানুষ না, তারপরও আমাকে আল্লাহ এত পছন্দ করে, আপনারা তো দেখতেই পাইতেছেন আল্লাহ যে বিচার করা শুরু করে দিছে। তো হ্যালো ভিউয়ার্স, জনগণ কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন ভিডিওতে লাইক দিয়েন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থেকে যান। তো চলেন মূল বিষয়ে আমরা ফোকাস করি। ইতিমধ্যে হয়তো জেনে গেছেন, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কি জেনে গেছেন বলতে, দুই সতীনের সংসারের ভিতরে যে আগুন লাগছে দুই সতীনের মধ্যে। তো এই দুই সতীনের আগুনের মাঝখান দিয়ে ফাঁসের বাসার ভাবি কুটনি হিতির আবার কুরকুরানি একটু বেশি উঠছে, হিতি গায়ে পড়ে এসে কাজে নাড়ায় লাগাই দিছে আমাদের বড় হতিনের পক্ষ নিয়ে। কিন্তু বাবুরে মাইয়ে গিয়ে চলে গেছে, মাইয়ে গিয়ে পথ ধরে হিতি বুঝতে ইচ্ছে যে যা হয়েছে ভুল হয়েছে, হিতির আসলে এখানে কোনো সম্মান নেই। যেটা গরিবের আরমান মালিক নিজের মুখে স্বীকার করছে, তোমাকে কোনো ভালোবাসতে পারি নাই কোনো দিন, তুমি ফিরে এসে এই মুহূর্তে রেখে চলে গেছে। এদের বেলে আশিক জিন বেলে প্রেগনেন্ট বানাই দিছে, এদের বেলে আশিক জিন কি কালা জাদু বেলে হুতি সেগানি দি কি জানি করলো, সাবি ধরে বন্ড হুজুর দিয়ে। এখন তো দেখি দুজনে ভালোই ফুরফুরা মেজাজে আছে, সুন্দর আছে। আখিকে বিদায় করি এমন একটা সিচুয়েশন তৈরি করছে যেটা আগের ভোরবেলাও করছিল তিশা, এখন দ্বিতীয় ভোরবেলায়। আরেকটা বিষয় হচ্ছে এখন নাকি তাদের সংসারে নাকি শান্তি নাই, শুধু শো আপ করে। তিশার সাথে ঝগড়া করে নাকি আহাত বাহিরে চলে যায়। তো তার কিন্তু তিনটা সন্তান, 3 ঘরের মধ্যে। আবার সেদিকে বড় হতিনের কিন্তু আবার ফোলা আছে, ফোলা তুই চলিয়েছে, যেটা আঁকি লাইভে বলে দিচ্ছে যে ফোলার তোর মতো তো আমি ফোলা তুই আসি নেই, তোর তো একটা ফালাই তুই এসো, তোর তো কোনো মায়া দয় নেই। আমার তো একটা ছেলে আছে, আমি যদি মারা যাই, আমি যদি কিছু একটা করি, তখন আমার ছেলেটারে কে দেখবে। তো এখন আখি ওই পারপাসে তাকে যখন উস্কাইছে, ফেক আইডি দিয়ে যখন তাকে উস্কানি দিছে, তখন সে মাথা গরম হয়ে লাইভের মধ্যে সেই কিছু বাস্তব সত্যি কথা কিন্তু বলে ফেলছে। যেটা আমি আমার আগের ভিডিওতে বলছি, যেটা আখি বাস্তব সত্যি কথাটা যেটা বলছে, এইটা হয়েছে বলে ফেলছে তো আখির মুখ দিয়ে। কিন্তু তার আগে থেকে, আখি বলার আগে থেকেই তিশাকে অনেক মানুষ কমেন্ট করে, তিশার ফ্যামিলি নিয়ে প্রচুর কমেন্ট করে কথা বলছে। তো ওদেরকে তো আর ধরতে পারে নাই। তো আখি বলছে কেন লাইভে যে না, আখির বিরুদ্ধে গরিবের আরমান মালিক সব, ও কিন্তু তার দুইটা ঘরোয়াভাবে সমাধান করতে পারতো, তিশারে ডাক দিতে পারতো বা আখিরের ফোনে বা যেমনি হোক ডাক দিতে পারতো। এদের বাসার মুরব্বীরা বা এই গরিবের আরমান মালিকের বাপ মাও ফোন দিয়ে আখিরে নিষেধ করতো, ঠিক আছে ঝামেলা বাড়াইও না।
কিন্তু তা না করে আইন থানা পর্যন্ত তো গেছই। এখন তার ছেলের তো খোঁজ নেয় নাই, একদিন দেখা করতেও যায় নাই ছেলেটার জন্য। কিন্তু এখন সে আখিরে জ্বালানোর জন্য, হিংসা লাগানোর জন্য খুব সুন্দর করে তার বড় মেয়ে নিয়ে লাইভে বসে, পাশের বাসার কুটনিও আছে মনে হয় সাথে নাকি কি জানি, ভালো করে খেয়াল করি নেই, থাকলেও থাকতে পারে। পাশের বাসার কুটনি তো সারাদিনে হ্যাগোলগে তাই হিতির একটু কুরকুরে নি বেশি আখির প্রতি। তো এই তিশা টাকা কামানোর জন্য এমন আছে যে ফাঁসের বাসার এই যে কুটনিরে ধৈর্য হয়তো বলবো যে আদের লগে রুমে বন্ধ করে এক রুমে ঢুকাই দিব, কারণ যে তুমি আমাদের সাথে থাকো, ভিডিও টিডিও বানাও, তোমারও চান্স দিব, তুমি আমার সুযোগ দিবে, আমি তোমার সুযোগ দিব, এরকম করলেও করতে পারে। তিশার যে ক্যারেক্টার, টাকার জন্য নিজের স্বামীরে যে মহিলা বিয়ে করে দিতে পারে বা সংসার ভেঙে পরকীয়া আসক্ত হইতে পারে, এটাও সে করতে পারে যে পাশের বাসার কুটনিরে সাথে রাখার জন্য। ভাইরে ভাই, এখন সে লাইভে এসে দেখায় তার মেয়েরে সে খুব আদর করতেছে, যত্ন করতেছে, খেলনা টেলনা নিয়ে, জামাই বউ দুইজন নিয়ে, অথচ তার ছেলে বাচ্চার সে কোনো খোঁজ খবর এখন পর্যন্ত নেয় নাই। আর একটা বিষয় হচ্ছে, আখি তার লাইভে বলছে যে আমার ছেলেকে দেখে হিংসা করে, সে আবার বাচ্চা নিতে চায়, আমার ছেলেকে দেখে হিংসা শুরু হয়ে গেছে, তো এরপর আবার বাচ্চা নিতে চাইতেছে, কিন্তু আল্লাহ তো তোরে বাচ্চা দিবে না, বাচ্চা দিবে না, এরকম কিছু একটা বলছে, বা তার কোনো শারীরিক প্রবলেম থাকতে পারে। আমার আরেকটা ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলছি। তো সেই কথার পারপাসে গরিবের আরমান মালিক ভিডিওতে বসে তৃষাকে খুব সুন্দর করে আম খাওয়াইতেছে, বলতেছে আপনাদের আপুর আবার বাচ্চা হইব, আপনারা সবাই দোয়া করবে, খাওয়াইতেছি। এদিকে আমাদের বড় সতীন কিন্তু হ্যাক হ্যাক করে হাসতে আছে, কইতে আছে যে না না না, এগুলো সব মিথ্যা কথা, এগুলো সব মিথ্যা কথা। সম্পূর্ণ কথা হচ্ছে সে আখিরে জ্বালানোর জন্য এই ধরনের নাটকগুলো করতেছে রে ভাই। বিষয় বলছে আজকে যে আমি আসলে আল্লাহর এত প্রিয় বন্দা না, কারণ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, রেগুলার নামাজ পড়তে পারি না, বাদ দিই, কিন্তু এখন থেকে আমি চেষ্টা করব রেগুলার পড়ার জন্য, রেগুলার নামাজ পড়ার জন্য। কিন্তু তারপরেও আল্লাহ আমাকে নিরাশ করে না, আল্লাহ আমাকে পছন্দ করে, তো নিরাশ করে নাই, আমাকে পছন্দ করে। তোমরা তো দেখতে পাইতেছো আমার উপরে যত জ্বর জাপটা যাইতেছে, তারপরেও আল্লাহ আমাকে নিরাশ করে নাই, আমাকে ঠিকই আল্লাহ পছন্দ করে। আর এরপর আরেকটা কথা সে উল্লেখ করছে, দেখো না যে কত মানুষ আছে কিভাবে ক্যামেরার সামনে এসে নামাজ পড়ে। এটা কিন্তু তিশারে বলছে। তিশা মানে কথায় কথায় ভিডিওতে দেখবেন গোসল করলাম, গোসল করে নামাজ পড়ে আসলাম, তার মানে আঁকি বলতেছে যে এটা মিথ্যা কথা, সে মানুষকে বলার জন্য বলে যে নামাজ পড়ে আসলাম। যাক, যার পাপের হিসাব সে দিবে, নামাজ যে পড়বে সে ভালো না পড়লে সেটার হিসাব আল্লাহর কাছে দিবে, সেটা নিয়ে কথা না। তো এই কথার পারপাসে আজকে আখি এই কথাটা বললো যে কত মানুষ আছে ভাই নামাজ না পড়েও ক্যামেরার সামনে এসে বলে যে নামাজ পড়ে। আর ওই বাসার যত কাহিনী আছে এদের মধ্যে কি হয়েছিল এগুলা কিন্তু আখি সবচেয়ে ভালো জানে এদের বিতর্গত কথা। আরেকটা বিষয় হয়েছে, তিশা সবসময় বলে যে ভালোবাসা নেই, ভালো না বাসলে বাচ্চাটা নিল কীভাবে, বাংলা সিনেমার মতো পায়ে পায়ে ঘষা দিলেই কি বাচ্চা হয়ে যায়, এরকম করে বলছে। সেই কথার জবাবে আখি বলছে যে হ্যাঁ, বাচ্চা কেন নিতে বলছে, তিশা আমাকে জোর করে বলছে বাচ্চা নাও, কেন বাচ্চা নিতে আমাকে সুযোগ দিয়েছে, আমাদের তখন ভিউ ছিল না চ্যানেলে, আমরা খাওয়া পড়তেই কষ্ট হয়ে যাইতো, আমাদের খাওয়া দাওয়া হতো না, যার কারণে তারা চাইছে বাচ্চা নিতে। 203 মিলে যদি একসাথে বাচ্চা নেয় তাহলে তাদের ভিউজ বেশি আসবে, বেশি টাকা কামাইতে হবে। এইখানে বাচ্চাটাও তাদের জন্য কি পরিমাণ ব্যবসার প্রোডাক্ট হয়ে গেছে, যেটা আখি বলে দিছে। আর না হলে তো দুজনে একসাথে কিভাবে বাচ্চা নেয় বাবা। আর আখের বিয়ের বয়স তো মাত্র 2 বছর বা 1.5 বছর এরকম হবে, তারও বুঝার লাগবে। একদিকে তিশা যেহেতু সন্তান সম্ভবা হয়ে গেছে, সেখানে ওই মুহূর্তে দুইজন একসাথে তো বাচ্চা ফেটে আসলে দুইজন একসাথে তো অসুস্থ হইতে পারে না। তো ওরা চাইছে একদম ওই যে ইয়ের মতো, ইন্ডিয়ান আরমান মালিকের মতো, ফায়েল কৃতিকা এদের মতো একটা লাইফ স্টাইল দেখায়, নিজেরা সেলিব্রিটি একটা ভাব নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাক্সারিয়াস লাইফ লিড করবে, অনেক টাকা পয়সা ইউটিউব থেকে কামাই নিব, ঠিক ওদেরকে কপি করছে। তো তিশা জোর করে বলছে আখিকে বাচ্চা নিলে তাদের চ্যানেলে বেশি ভিউজ হবে। 203 প্রেগনেন্ট, হ্যাঁ, যদি এই কথাগুলো বলে 203-এর বাচ্চা হইব, তখন মানুষ সমালোচনা করে আরও বেশি দেখতে যাবে। তো
সর্বোপরি মানে এই আখি মেয়েটাকে চতুর্দিক থেকে মানে যতটা পারছে ততটা তারা ব্যবহার করছে। ব্যবহার করি 12 কোটি না 11 কোটি টাকা গরিবের আরমান মালিকের অ্যাকাউন্টে। তো এই টাকাগুলোর মালিক কিন্তু আখিও আছে, কিন্তু অথচ তাকে ব্যবহার করে টাকা পয়সা গাড়ি বাড়ি করে ওরে ছুঁড়ে ফেলে দিছে খুব সুন্দর করে। এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করে দিছে বাসায়, যার কারণে মেয়েটা সব কিছু ফালায় নিজের কাপড় চোপড় না নিয়েও কিন্তু ভেগে গেছে। ঠিক বড় বউ দিফার বেলায়ও এরকম কিছু অবস্থা তৈরি করছে বাসার মধ্যে, যার কারণে বড় বউ দিফাও কিন্তু এখান থেকে চলে গেছে। আমি একটা ভিডিওতে তাদের দেখছিলাম যে এই যে আমার দিফু আমার বড় বউ সে খুব ভালো, সে দেখেন কীভাবে সতীনকে নিয়ে মানায় নিয়ে ঘর সংসার করতেছে। গরিবের আরমান মালিক এই ভিডিওটা বানাইছিল একবার, অথচ তার কিছুদিনের মধ্যে টাকার জন্য এই তিশা আর গরিবের আরমান মালিক যে 2-3টা ফোলা বাচ্চার মহিলার জীবন নষ্ট করছে এবং সতীন খেলা শুরু করছে। আমরা ছোটোবেলায় দেখছি যে ফুতুল খেলা বা থালাবাটি খেলা বা হাড়ি পাতিল খেলা এগুলো খেলতাম, কিন্তু এরা হয়েছে সতীন খেলা জনগণকে দেখাইয়া টাকা ইনকাম করে নিয়ে গেছে। ওই যে বাংলা সিনেমার মতো পায়ে পা ঘষা দিয়ে বাচ্চা হয় নাই, মানুষকে বলে তো পায়ে পা ঘষা দিয়ে বাচ্চা হয় না, কিন্তু কিভাবে হয়েছে ওই যে টাকা কামানোর প্রোডাক্ট বানানোর জন্য বাচ্চা হয়েছে। বাচ্চাগুলো তাদের ব্যবসার প্রোডাক্ট, যে বাচ্চা নিলে ভিউজ বেশি আসবে, 200-3 একসাথে সন্তান সম্ভব। এটা যদি মানুষ জানে বিতর্কিত হইব, মানুষ দেখতে যাবে আসলে কিতে কেমনে কিতে। শেষমেশ ঘটনা বাইরে 203 নাকি একই ঘাটে ঘুমাইতো গরিবের আরমান মালিকরে নিয়ে। কি হাস্যকর, কি জঘন্য নোংরা বিশ্রী একটা ব্যাপার, যেটা আখি শেষমেশ পছন্দ করে নাই যে একই ঘাটে শুইতে। সে আলাদা ঘাটে যাইয়া যে বলছে একদিন আমার কাছে থাকবে একদিন তিশার কাছে থাকবে এরকম, কিন্তু তিশা ওটা মানতে রাজি নাই। তিশা কোনোভাবে গরিবের আরমান মালিককে ছাড়বে না, আরমান মালিক তার সাথে থাকতে প্রয়োজনে আখি তার খাটে ঘুমাক। আইনি ব্যবস্থা, আখির মুখ থেকে সত্যি কথা যখন সে বলে ফেলছে আইনি ব্যবস্থা নিয়ে আখি যে সরি চাইছিল আইনজীবীকে নিয়ে, ওই ভিডিওটা টিয়া নামের যে ফেসবুক পেজটা ওইটার মধ্যে আমি পোস্ট করে দিয়ে বলছে যে দেখেন আমি কি সত্যি বলছি না মিথ্যা বলছি, কারণ এখানে আখি আইনের মাইর ফেসে পড়ে যাইতেছে। তো ওই ক্ষেত্রে আইনজীবী তাকে হয়তো বলছে যে এটা সমস্যা হইতে পারে, তুমি সরি বলো। সে সরি বলছে, কিন্তু যখন সরি বলছে বলার পর ওই ভিডিওটা তিশা তার পেজে পোস্ট করছে জনগণকে প্রমাণ করার জন্য। তার ফ্যামিলি অনেক ভালো, অনেক কিছু, তার মা অনেক ভালো। আখি যেগুলো বলছে সম্পূর্ণ মিথ্যা কথা। অথচ এগুলার কারণে, এই সমস্ত কমেন্টের কারণে কিন্তু যারা কমেন্ট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইছিল। অথচ আখির বিষয়গুলো যেগুলা তার বয়ফ্রেন্ড আরও অনেক কিছু অ্যাবলা অনেক বিষয় যেগুলো তাকে ফেক আইডি দিয়ে কমেন্ট করা হয়েছে, এগুলো তিশা বা হাত তারা ফ্যামিলির মানুষ ছাড়া এই ধরনের পিছনের কাহিনী কেউই জানে না, কিন্তু খুব সুন্দর করে ফেক আইডি দিয়ে ওরে কমেন্ট করে যেভাবে পারছে ওইভাবে উত্তক্ত করছে। মানে এতটুকু একটা ফোলা যে ওদের কি ফ্যামিলি কি মানে আমি জানি না, মানে কেমন বাবা মা ছেলে একটার পর একটা এরকম করতেছে। আজ পর্যন্ত যে আখির বাবা বলছে ঠিক আছে হ্যাঁ শ্বশুর যেন যায় তারা আনার জন্য বা একটা ফয়সালার জন্য, আজ পর্যন্ত গরিবের আরমান মালিকের পরিবার থেকে কেউই কিন্তু তাকে এই ফয়সালা করার জন্য যায় নাই, কারণ তাদের এটা নেশা পেশা এবং ব্যবসা। নাহলে কীভাবে যে একটা ছেলে 2-3টা মেয়ের জীবন এভাবে নষ্ট করে দিয়ে সোশ্যাল মিডিয়া গর্ব আর বাহাদুরির মতো চলতেছে। আর তিশা যে কাজগুলো করছে, তিশা আমি জানি না ও যে এখন মানে আইনি ব্যবস্থা নিয়ে নিজেকে তো সাধু সন্ন্যাসী প্রচার করতেছে যে ভালো অনেক কিছু, কিন্তু তিশার যে ইতিহাস অতীত ইতিহাস সব কিছু কিন্তু খোলা খাতা, সব কিন্তু মানুষ জানে। তারপর চোখ দেখায় কেন? আসলে এই ধরনের মহিলারা কখনো মানে লজ্জা পায় না চোখ দেখাইতে। যারা যেসব মহিলা পরকীয় আসক্ত বা এই ধরনের ঘটনার একজনের স্বামীর উপরে যায় বিয়ে বসা, একজনের সংসারে ঢুকে পড়া, একজনের সংসার নষ্ট করে দেওয়া, এ ধরনের মেয়েদের কোনো মানে চোখে লজ্জা শরম কোনো কিছু নাই। কারণ যেভাবে চোখ দেখে আর যেভাবে হাসি খুশিভাবে সোশ্যাল মিডিয়ায় নিজেকে জাহির করে, লজ্জা এক ফোঁটাও নাই। যেভাবে হাসি খুশি থাকে, সত্যি মানে কোনো ওইরকম কোনো পারিবারিক সম্মান বোধ থাকলে সোশ্যাল মিডিয়া এভাবে এত হাসি খুশি করে থাকতে পারতো না, মানুষকে চোখ দেখাতে পারতো না। বাংলাদেশের জনগণ মানুষকে ফাঁকি দেওয়ার মতো কোনো কিছুই নেই। তিশা তার একটা ভিডিওতে আয়সা বলছে যে সে তো জানতোই না হাদের যে আগের বউ আছে, এটা বলছিল, এই জন্য বিয়ে বসছে।
কিন্তু পাবলিক কিন্তু বাইর করে নিয়ে আসছে 6 বছর আগে যখন দীপা আহাদের সংসারে ছিল, তখন আখি সরি বড় সতীন আহাদকে একটা কমেন্ট করছিল, ওই কমেন্ট কিন্তু বাইর করে নিয়ে আসছে। তখন কিন্তু দীপা এবং আহাদের 2-3 বাচ্চা দীপা সবার কিন্তু ছবি অলরেডি ফেসবুকে, তার ফেসবুকের মধ্যে পোস্ট করা ছিল, পুরা ফেসবুকের মধ্যে তারা স্বামী স্ত্রী এবং বাচ্চা সবাই কিন্তু পোস্ট করা ছিল ফেসবুকে। তো মানুষ তখন এগুলো বাইর করে এনে দেখাচ্ছে যে তুমি না জানো না যে তার যে বউ আছে না কি আছে। তো আসলে সোশ্যাল মিডিয়ার ভিতরে এরকম কাজ করে মিথ্যা কথা বলার কোনো উপায় নেই। বাংলাদেশের মানুষ কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররা এগুলো খুঁজে খুঁজে বাইর করে এনে চোখ দিয়ে দেখাই দিতেছে। শরম নাই এবং তারা সেলিব্রিটি, মানে কি বলবো। এর আগে কিছুদিন আগে একটা ঘটনা দেখাইছে, বলছিল কিছুদিন আগে একটা ঘটনা যে 50 লাখ টাকার ঋণ, এই জন্য আখি ছেড়ে চলে গেছে। অথচ তারপরে সে যখন এই ঝগড়া বিবাদ লাগছে তখন সে দেখায় তার অ্যাকাউন্টে 11 কোটি টাকা, তার অ্যাকাউন্টের মধ্যে, গরিবের আরমান মালিকের অ্যাকাউন্টে। তাহলে যার অ্যাকাউন্টে 11 কোটি টাকা থাকে, সে কিভাবে 50 লাখ টাকা মানুষের কাছে ঋণী, 50 লাখ টাকা কিভাবে ব্যাংকের কাছে ঋণী থাকে? মানুষ যখন এগুলো জিজ্ঞেস করতেছে, মানে আবেগের ঠেলায় উল্লাসে সব বলে ফেলছে ফেসবুকের মধ্যে, এগুলো সব ভুয়া বানোয়াট। কারণ হচ্ছে এই যে আশিক জিনের কাহিনী, তারপর হয়েছে ওই যে কি বলে ওটারে কালা জাদু, এগুলো সম্পূর্ণ আখির বড় সতীনের একটা সাজানো একটা ফ্রেন্ড ছিল, যে হুজুর নাকি বলছে আখিকে চলে যাওয়া লাগবে, আখি যদি এখানে থাকে তাহলে গরিবের আরমান মালিক কোনোদিনও সুস্থ হবে না। মানে কিভাবে তাকে ঘর থেকে বের করা যায় সব রকম প্রচেষ্টা করে এভাবেই কিন্তু বের করছে। সবচেয়ে মায়া লাগে ছোট্ট একটা বাচ্চা, কয় মাসের, 3-4 মাসের একটা বাচ্চা মনে হয়, অথচ কত বড়, মানে কত কেমন বাবা, যে কথাটা আখি বললো যে এরকম বাবা যেন কোনো বাচ্চার না হয়, আর এরকম স্বামী যেন কারো বাচ্চার না হয়। তিশাকে লাইভে বলছে, তোর জন্য আমি আমার স্বামীর ভালোবাসা পাইনি, আমার স্বামী বাচ্চার কাছ থেকে আমার বাচ্চা বাবার আদর থেকে বঞ্চিত। আরে আখি যে এটা বলে, এটা কিভাবে বলে? এরা তো নিজে অমানুষের অমানুষ না হইলে কি